আমল নামা দেখানো হবে। আপনি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পিছনে কি করেছেন, কি ছেড়েছেন, কি পাপ করেছেন, কি পুণ্য করেছেন, সব আপনাকে জানানো হবে। কেমনে জানানো হবে একটু দৃষ্টান্ত দেই। এই যে আমার এই যে আলোচনাটা, এটা রেকর্ড হচ্ছে না, এখন রেকর্ড হইতেছে। কেউ যদি চায় যে আজ থেকে 20 বছর পরে আমার এই শহীদ মোস্তফা খেলার মাঠে করা আমার এই ওয়াজ, আজকের এই দিনের ওয়াজ 20 বছর পরে কেউ শুনবে, পারবে না? পারবে না? পারবে না? পারবে না? মনে করেন সাইদি সাহেব নাই আমাদের মধ্যে অনেক বছর, ঠিক কিনা? সাইদি সাহেবের ওয়াজ আছে না নাই? কেউ চাইলেই মোবাইলে খালি ক্লিক করলে হয়, মিলিয়ন বিলিয়ন। এখন বাংলাদেশে এত বক্তা, তারপরও সাইদির ওয়াজ যত ভিউ হয়, কারো ওয়াজ এত ভিউ হয় না, ঠিক কিনা? লোকচক্ষুর অন্তরালে চলে গেলেই মানুষকে সরিয়ে দেওয়া যায়। ভাইরা আমার, তো আপনারা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ কি করবে, কি পিছনে কি করবে, কি করছে, কি ছাড়ছে, সবটা আল্লাহ তাআলা জানাবেন, জানায়ে দেবেন। আর এখানে বললেন লিউরাউ আমালাহুম, তাদের আমল কি করবে, তারা দেখতে পাবে বা তাদেরকে দেখানো হবে। আমলটা কেমনে দেখানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেভাবে যেই কাজ করছে, এখন বাজে কয়টা? এখন মনে করেন 9টা 25 বাজে, কত সেকেন্ড? 40 সেকেন্ড বা 45 সেকেন্ড। এই 9টা 45 সেকেন্ড তুমি 12 তারিখ 12ই ফেব্রুয়ারি 9টা 25 45 সেকেন্ড বা 50 সেকেন্ডে তুমি কি অপরাধ করছো, সবটা তোমার ভিডিও ফুটেজ আকারে আল্লাহ দেখাই দেবেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ, আমি প্রতিটি মানুষের ঘাড়ের সাথে এমন একটা ঘুটলি লটকায়া দিছি, তুমি যা কিছু করো। এমন একটা কি দিয়ে দৃষ্টান্ত দেবো, ক্যামেরা। এমন একটা ক্যামেরা এখানে তোমার সেট করে দেওয়া হয়েছে, এমন একটা ডেঞ্জারাস ক্যামেরা তোমার এখানে আছে। বান্দা যা কিছু করে সব কিছু এখানে কি হয়, রেকর্ড হয়, সামনে আসবে। এই সূরা ইনফিতারি আল্লাহ তাআলা বলছেন কিরামান ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাকে দেখায়া দেবেন। কেমনে দেখায়া দেবেন তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। এই আমল নামা বান্দা দেখা আপনি আমি যা করি সবটা রেকর্ড হয়। আর আল্লাহ তাআলা অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা আই লিউরাউ আমালাহুম, আল্লাহ বান্দার সামনে আমল নামা বের করে বান্দাকে দেখাবেন। বান্দা আমল নামা দেখা, বরিশালের ভাষায় বলি, কয় যে টাস্কি লেগে যাবে, কয় না টাস্কি লেগে গেছে। হ্যাঁ, তো এই বান্দা আমল নামা দেখে হতবিম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে যায় বান্দা বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা আমল নামা দেখে আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব, কি এক আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ছোট্ট যেই অপরাধটা করছিলাম কম্বলের তলে ঢুকা রুমের দরজা বন্ধ করে দিয়া, মা দেখে নাই, বাপ দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, কেউ দেখে নাই, মোবাইলের ভিতরে ফেসবুকের মেসেঞ্জারে যাইয়া পরনারীর সাথে যে সেটিং আর ফ্যাটিং করছিলাম গভীর রজনীতে, কেউ দেখে নাই। রুমের দরজা বন্ধ করে দিয়ে গুগলে সার্চ দিয়া যে উল্টাপাল্টা দৃশ্যগুলো দেখেছি, গভীর রজনীতে ইউটিউবের ভিতরে নাচ গান যে শুনেছি, সব তো এখানে দেখা যায়। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা, এগুলো কি বাস্তব বললাম নাকি আমি বানায় বললাম? এই কাজগুলো আমরা করি না। এই জন্য আমি বলি আপনার এখন কোরআন বোঝা মানুষের জন্য অনেকটা সহজ, ঠিক কিনা ভাইরা আমার? সবটা আপনাকে দেখানো হবে। দেখানোর পরে বান্দা তো মানুষ, তো
প্রথম পর্যায়ে কবে, এটাও আপনাদেরকে বুঝায়, আপনারা বুঝবেন। বেশ কিছুদিন আগে একজনের ছবি আমাদের দেশে, একজন মোটামুটি যারা সবাই চেনে, নুরুরে চেনেন না আপনারা? নূর নাকি বিপি নূর, হ্যাঁ বিপি নূরের একটা ছবি ভাইরাল হলো আপনার ইসরায়েলের কোনো একজন গোয়েন্দা সংস্থার লোকের সাথে নাকি। তারা এটা তার বাস্তবতা এটা আমরা জানি না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনাদের বলছি। সেই ছবি ভাইরাল হওয়ার পরে তার পক্ষ থেকে জানানো হলো এই ছবি আমার না, এটা এডিট করা হয়েছে। কি করা হয়েছে? এডিট করা হয়েছে। এই এডিট যেমন বুঝলেন, বান্দা কিয়ামতের দিন এরকম আমল নামা যখন দেখবে যে রাত এরকম 10টা বাজে 53 মিনিট 44 সেকেন্ডে বান্দা এই অপকর্ম করছে, ভিডিও আকারে দেখা যাচ্ছে, তখন বান্দা কবে না এটা তো আমি করি নাই। প্রথম পর্যায়ে অস্বীকার যাবে। কি করবে? যখন বান্দা অস্বীকার যাবে, সলছাতুরির আশ্রয় নিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানটাকে আল্লাহ কন্ট্রোল করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানটা বন্ধ করে দিবেন কে? তাদের জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়া কথা বলার আর কোনো ক্ষমতা থাকবে, কারণ সেদিন সব ক্ষমতার মালিক কে? সেদিন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি মালিকের সাথে কথা বলবে। হাত আল্লাহর সাথে কি করবে? তুকাল্লিমুনা, কাল্লামা ইউকাল্লিমু বাবে তাফঈলের মাজদার। আল্লাহ তাআলা বলেন পরস্পর কোঅপারেটিভ। আল্লাহর সাথে, আল্লাহর সামনে, আল্লাহর আদালতে হাত আল্লাহর সাথে মোকালামা করবে, কথোপকথন করবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দিয়া কোথায় কি করছো, হাত আল্লাহর আদালতে সব বলে দেবে। পা দিয়া কার পিছনে দৌড়াইছো, কারে ঠ্যাঙ্গাইছো, পা দিয়া কারে লাথি মারছো, পা দিয়া কোন কোথায় গেছো, পা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা করবে পা আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দেবে। মাথা খাটান, মাথা খাটান, মাথা খাটান। হাত দিয়া কি কি অপরাধ করছেন, গভীর রাতে বালিশে মাথা দিয়া চিন্তা করবেন যে এই হাত দিয়া কয়টা রিকশাওয়ালারে থাপড়াইছেন, এই হাত দিয়া কার কার উপরে অত্যাচার করেছেন, বউরে ধইরা কতদিন মারছেন। চিন্তা করবেন গভীর রজনীতে, হাত আল্লাহর আদালতে সাক্ষী দেবে। ঠিক কি না? স্ত্রী ঘরে আইছে বইলা বেচারি রে আপনি খাবার একদিন নুনে তরকারিতে লবণ একটু কম দিছে বইলা, আছেন আমাদের দেশে, হ্যাঁ, গালি একখান খাস বাংলায় দিয়া চুলের মুড়ি ধইরা আচ্ছা মতো মারে। আছেন এরকম কুলাঙ্গার, ব্ল্যাকশিপ আছে না নাই? এখন অনেকটা কমছে, এখন অনেকটা কমছে, এখন আবার উল্টা হয়েছে। কি হয়েছে? এখন আবার ইদানিং উল্টাও দৃশ্য পাওয়া যায়। হ্যাঁ, স্বামী যদি উল্টা পাল্টা কিছু করে তো মাশাআল্লাহ স্বামীর দিকে ওসানো কাজ শুরু করে। ঠিক কি না? এটাও কি বাড়াবাড়ি নয়? হারাম, হারাম, হারাম। সম্মানিত হাজিরিন, তো যারা যদি কোনো অপরাধ থেকে থাকে আল্লাহর রাস্তায় মাপ চাইয়ে নেবেন। রিক্সাওয়ালা ভাড়া 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে বললা অনেক অহরহ চোখের সামনে দেখেছি ঢাকার শহরে। আরে বাপ রে বাপ, আর কোনো জায়গায় ওনার ক্ষমতা ওনার বউর কাছে চলে না, ক্ষমতা এসে চলে রিক্সাওয়ালা। তুই ভাড়া বেশি চাইলি কেন? রিক্সাওয়ালা ভাড়া বেশি চাওয়াটা এটা রিক্সাওয়ালার অধিকার। ঠিক কিনা? সে সহস্তে সহস্তে ইনকাম করে। ঠিক কিনা? আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু। ঠিক কিনা? এই রিক্সাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা, তুমি কোথাও দামাদামি করো না। তুমি যখন
ফিক্সড প্রাইজের দোকানের ভিতরে ঢোকো, তুমি 3 টাকার, তুমি 50 টাকার প্যান্ট তুমি 500 টাকা দিয়ে কিনতে পারো, সেখানে তোমার লেখা আছে ফিক্সড প্রাইস, তুমি সেখানে তো তোমার দামাদামি চলে না। তুমি দামাদামি করতে যাও, ওই যে কলাওয়ালা ছোট্ট বুড়া মানুষ, একেবারে আকারে খুব সাই ছোট্ট বুড়া মানুষ, দাড়ি পাইকে গেছে, কলা নিয়ে বসে আছে, কয় কলা কত, কয় 20 টাকা, কয় ধর মেয়া কলার দাম নি 20 টাকা, কলার দাম নি 20 টাকা, তোমার বাড়াবাড়ি সব এখানে এসে চলে। 20 টাকা না, উনি 20 টাকা চাইলে ওনারে 50 টাকা হাতে ধরায় দেবা, বরকত দেবে কে? এই চরিত্র আমাদের মধ্যে নাই। আমি দেখি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখি কয়টা থনথনির পাতা, কয়টা গাছের বিভিন্ন ভ্যারাইটিস পাতা পাতা নিয়ে বসে থাকে, অসহায় মানুষ, ছেলে নাই মেয়ে নাই, কেউ নাই, খাবার দেবে কে? ভিক্ষা করে না, ভিক্ষা করতেও লজ্জা পায়, এরকম লোক আছে না নাই? এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান। 5 টাকার জায়গায় 10 টাকা দেন, 10 টাকার জায়গায় 100 টাকা দেন, দিয়ে সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্য করবে, ঠিক কি না? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যা আছে তাদের উপরে দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। কন্যা সুবহানাল্লাহ। আকাশে কে আছেন? দয়ার হাত প্রসারিত করেন, দয়ার ডানা প্রসারিত করেন, মানুষের প্রতি দয়াশীল হন, মানুষের প্রতি উদার হন, মানুষকে ভালোবাসেন। আজকের ভালোবাসা বলতে নাই, কিচ্ছু নাই।